একটা আইন করব, কেউ যদি ওই কালার ব্যাগগুলো ব্যবহার না করে, বিন ব্যাগগুলো ব্যবহার না করে, আমরা সেই পলিথিনটা গ্রহণ করব না এবং সেখানে একটু হোল্ডিং ট্যাক্সের সাথে একটা জরিমানা ইমপ্লিমেন্ট করব। জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থা ভালো হবে না। বর্জ্য থেকে কিভাবে সার তৈরি করা যাবে, বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাবে, এই সব কিছু মাথায় নিয়ে আমাদের দেশি বিদেশি পার্টনার্সদেরকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আর আরেকটা জিনিস, সিটি কর্পোরেশনকেও আয় বাড়াতে হবে। এই শ্রেণীবিভাগের মধ্যে আমাদের পচনশীল পণ্য থাকবে এবং অপচনশীল পণ্য থাকবে। প্রথমে অনেকগুলো ক্লাসিফিকেশন থাকলে ভালো হয়, কেমিক্যাল বর্জ্য, কাগজ, প্লাস্টিক ইত্যাদি। কিন্তু শুরু থেকে অনেকগুলো ক্লাসিফিকেশন ম্যানেজ করা খুব কঠিন। সেজন্য আমাদের যে দুটো ইন্ট্রোডিউস করা হয়েছে, আমি সেটাকে অত্যন্ত স্বাগত জানাই। এই দুটো দিয়েই আমরা শুরু করি, পচনশীল অপচনশীল। এবং সেটা আমাদের নর্মাল যে ভ্যান ট্যান আছে বা ট্রাক আছে, সেগুলো দিয়ে যদি আমরা বিন ব্যাগে কালেক্ট করতে পারি, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। দুটো রঙের পলিথিন থাকতে পারে। একটা পলিথিনে আমরা পচনশীল পণ্য সংগ্রহ করব, আর একটা পলিথিনে আমরা অপচনশীল পণ্য সংগ্রহ করব। এবং এর মাধ্যমে আমরা যেটা করব, যে একটা আইন করব, কেউ যদি ওই কালার ব্যাগগুলো ব্যবহার না করে, বিন ব্যাগগুলো ব্যবহার না করে, আমরা সেই পলিথিনটা গ্রহণ করব না এবং সেখানে একটু হোল্ডিং ট্যাক্সের সাথে একটা জরিমানা ইমপ্লিমেন্ট করব। জরিমানা ছাড়া বর্জ্য ব্যবস্থা ভালো হবে না। আমাদের এই যে বলতে জানালা থেকে খালেন ফেলে দেয়, আমরা জরিমানা শুরু করলে ছোট অ্যামাউন্ট হলেও আপনি নগর ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা একটা মানসম্পন্ন উন্নয়ন দেখতে পাবেন। এটা চ্যারিটি ওয়ার্ক না যে মানুষ আনলিমিটেড অ্যামাউন্ট অফ ওয়েস্ট যেখানে সেখানে ডাম্প করবে আর সিটি কর্পোরেশন সারাদিন এগুলো পরিষ্কার করতে থাকবে, এটা অসম্ভব। সুতরাং এখানে একটা ক্যারোট স্টিক যে আছে, আপনি প্যানালাইজেশন সিস্টেমটা আনতে হবে এখানে। এরপরে আমাদের ফান্ডিং নিয়ে আমি বলেছি, যা ফান্ডিং অ্যালোকেট করা হয়েছে সেই ফান্ডিংটা আমি মনে করি নেওয়া দরকার, কারণ সরকারের আনলিমিটেড রাজস্ব নাই। যেহেতু সরকারের আনলিমিটেড রাজস্ব নাই, সরকার চাইলেই অনেক বেশি টাকা অর্থ কাউকে দিতে পারে না। আমরা আসলে সব ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে মারামারি করি, লিটারালি মারামারি করছি। আমরা চাইলেই আসলে বাজেট পাই না। সো যেই বাজেটটা পাওয়া গেছে, যেহেতু মূল্যস্ফীতি 10%, আপনাকে যদি 5% দিয়ে থাকে, তাহলে আপনি প্লিজ এই ফান্ডটা নেবেন এবং চট্টগ্রাম মানুষকে বঞ্চিত না করে এই ফান্ডটা দিয়ে কাজ শুরু করবেন বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি যে এই যে আমাদের যে উন্নয়নটা হয়েছে, অর্থাৎ আমাদের যে অগ্রগতি হয়েছে জলাবদ্ধতা থেকে, এই বছর আমরা চট্টগ্রামের মানুষকে জলাবদ্ধতা থেকে একটু রেহাই দিতে পেরেছি। আমি এই বছর গলা পরিমাণ পানি দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই। এই কাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ এবং আমাদের নাগরিক সমাজ, আর আমাদের ছাত্র শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানের সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা প্রমাণ করেছেন যে আপনাদের মোটিভেশনটা আছে এবং এই বর্জ্য ব্যবস্থাপনা যেটা ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং সিটি অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ কোলাবোরেশনে শুরু হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যেই প্রমাণটা ইতিমধ্যেই জলাবদ্ধতার ক্ষেত্রে দিয়েছেন, এই প্রমাণটা আগামী 1 বছরে আমরা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখতে পাবো। চট্টগ্রাম আমাদের দেশের একটা ইউনিক শহর এই জন্য যে এখানে একটা ভাইব্রেন্ট নাগরিক সমাজ আছে। এই নাগরিক সমাজ একেবারে প্রাণবন্ত এবং রেসপন্সিবল, দায়িত্ব নিয়ে কাজ করে। আমি যখন চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে এসেছি, তখন আমি দেখেছি আমাকে আমাকে অভিভূত করেছে যে রাজনৈতিক দলগুলো অফার করেছে আমরা ড্রেন পরিষ্কার করে দেব। বাংলাদেশের অন্যান্য শহরে এই ঘটনাটা ঘটে না। তো এখানে আমার মনে হয় 34th ইঞ্জিনিয়ারিং ব্রিগেডও আছে যারা এই কাজগুলোর সাথে যুক্ত আছে। খাল খননগুলো এমনভাবে আমরা কিছু টার্গেট দিয়েছি, সেই টার্গেটগুলো অধিকাংশই পূরণ হয়েছে। আর আমি আশ্বস্ত করছি যে যেই বাজেটগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেই বাজেটগুলো কীভাবে মোবিলাইজ করা যায়, সেই জন্য আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে চেষ্টা করব। আমি দিন শেষে বলতে চাই আমি সত্যি সত্যি বিশ্বাস করি ল্যান্ডফিল ইজ নট দ্য সলিউশন। আমাদেরকে মানে কম্পোজিট ওয়েস্ট ম্যানেজমেন্টে যেতে হবে। যে ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে সার আসবে, বিদ্যুৎ আসবে, সেজন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, সেই ইনভেস্টমেন্টটা অত্যন্ত দরকারি। আর সবশেষে বলতে চাই যে 3200 টন যেটা কথা বলা হয়েছে, আরও 1400 টন আমাদেরকে কালেকশন করতে হবে। এই কালেকশনটা আমার মনে হয় বিন ব্যাগ ক্লাসিফিকেশনের মাধ্যমে আমার ভালো হবে। আনলিমিটেড অ্যামাউন্ট অফ ভেহিকেল দিয়ে আনক্লাসিফাইড ময়লা পরিষ্কারও কোনো সমাধান আনবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে পলিথিন রিসাইকেল কীভাবে করা যাবে,
বর্জ্য থেকে কিভাবে সার তৈরি করা যাবে, বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাবে, এই সব কিছু মাথায় নিয়ে আমাদের দেশি বিদেশি পার্টনার্সদেরকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আর আরেকটা জিনিস, সিটি কর্পোরেশনকেও আয় বাড়াতে হবে। সিটি কর্পোরেশন যদি আয় বাড়াতে পারে, সেটা হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে হোক, সেটা বিজনেস ডেভেলপমেন্টের মাধ্যমে হোক, সেটা এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্ট, ব্যবসা বিকাশের মাধ্যমে হোক, যে কোনোভাবে সিটি কর্পোরেশনকে আয় বাড়াতে হবে। কারণ সিটি কর্পোরেশন সরকারের উপর যত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তত বেশি নগর সরকারের যে ধারণা সেটাও পিছিয়ে যাবে। আমাদেরকে প্রমাণ করতে হবে সিটি নিজের আয় দিয়ে নিজে চলতে পারে। তখন সিটির নিজের পায়ে যখন দাঁড়াবে, তখন তার এই ভয়েসটা জোরালো হবে যে আমি যেহেতু নিজের পায়ে নিজে আছি, সুতরাং আমি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হওয়া আমি ডিজার্ভ করি না। সো অর্থাৎ এই প্রমাণগুলোর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে।